আজকে আমি দুপুর থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। ব্লগ বাই তাহমিনা থেকে। আমি তাহমিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আসলে আজকে আমি আর সকালে আমি তো যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি, তো একই জিনিস। তো আজকে আর সকালবেলাটা শেয়ার করলাম না, আর এমনিতে তাড়াহুড়া ছিল, সেজন্য তো দুপুরে খাবার একবারে চলে আসলাম সব কিছু কমপ্লিট করে। তো দুপুরে এখানে হচ্ছে যে আজকে আমি খিচুড়ি রান্না করতেছি। তো আসলে বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, তো সেটা বিকল্প কিছু আমরাও না। তো হচ্ছে যে আমরাও ভালো লাগে, আমার বাচ্চারাও খায়। তো সেজন্য আজকে ভুনা খিচুড়ি রান্না করে ফেললাম। একদম ভুনা ভুনা করে হচ্ছে যে গরুর মাংসটা আমি আগে রান্না করে নিছি আর কি, কষায়। তো তার সাথে যখন সিদ্ধ হয়ে আসছে তখন মুগ ডালটা দিছি। তো এখন মুগ ডালটা সব একসাথে বেঁধে নিচ্ছিলাম আর কি। তো এটার ভিতরে হচ্ছে যে কিছু আমি এখানে হচ্ছে যে গোলমরিচ দিচ্ছিলাম, গোলমরিচের গুঁড়া আর কি। যখন গোটা গোটা দিই না, দাঁতের তলে পড়লে অনেক সময় আর কি স্মেলটা ভালো লাগে না, তো সেই জন্য আসলে আমি গুঁড়া করে রাখি, ওইটাই দিলাম। তো পাশের চুলে আমি গরম পানি বসাই দিছি আসলে যেন একটু তাড়াতাড়ি হয়। তো এখানে আমি চাউলটা আগে ধুয়ে রেখে দিচ্ছি, ছোটো আর কি, যেটা চিনি গুঁড়া চাউল বলে, বাজারে কিনতে পাওয়া যায়। তো তারই মাঝে আমি এগুলা এখন আর কি দিয়ে একটু কষাই নিব আর কি, ভাজা ভাজা করে নিব। তো তারপর আপনাদের সাথে এটা শেয়ার করে নিই হচ্ছে যে যারা নতুন আমার বন্ধুরা আছো, যারা আমার নতুন প্রথমের মতো ভিডিওটা দেখতেছো, প্লিজ একটু ভালোভাবে দেখো, দেখে যদি ভালো লাগে বোনটাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করো, ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা সবসময় রেগুলার পেতে চাও তাহলে নোটিফিকেশান বেলটা অন করে দিও, যেন আমি ভিডিও আপলোড করার পরে তুমি প্রথম দেখতে পারো বা তোমরা। তো তার সাথে সাথে একটু তোমরা যেভাবে দেখো ভিডিওটা যেন অন্য মানুষরাও দেখতে পারে, তো একটা শেয়ার করে দিবা একটু, যেন অন্য মানুষরাও দেখে তার মন্তব্য জানাইতে পারে, আমি যেন উৎসাহ পাই আরেকটা ভিডিও বানানোর জন্য। তো লাইক কমেন্ট তো অবশ্যই করবা তার সাথে। তো আমি ভাজা শেষ করলাম, এখন গরম পানিটা দিচ্ছি আমি। তো এখানে আমার গাছের কিছু লাল কাঁচামরিচ, যেটা বলে আর কি পেকে গেছে, ওইটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আসলে এটা গ্রানটা খুবই ভালো লাগে এরকম দিলে। তো এখন আমি যে ঢাকা দিয়ে নিলাম আর কি। তো যাই হোক, একটু আজকে আমার ঘরের বাবুদের একটু নয়েজ আসতেছে, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এই যে এখন আর বলক উঠে গেছে আর কি, পানি যেটা দিছিলাম আমি গরম পানি, তো এখন একটু নেড়ে দিচ্ছিলাম। তো এই যে আমি এখন আবার ঢাকা দিয়ে দিলাম নাড়ি, আবার একটু নেড়ে দিচ্ছিলাম বারবার। দেখ প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে আসলে খাওয়াটা খুবই মজা ছিল, খিচুড়িগুলো খুব টেস্টি হয়েছিল মাশাআল্লাহ। তো মোটামুটি আমি এত খারাপ রান্না করি না, মোটামুটি ভালোই রান্না করি আলহামদুলিল্লাহ। তো সবাই খেয়ে খুবই ভালো লাগছে, সবাই খুবই প্রশংসা করছে খেয়ে। তো তারই মাঝে হচ্ছে যে আপনাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করলাম। ওরা বাবা মেয়ে যে খাওয়ার পরে ওর বাবা যখন শুয়ে একটু কাজ করতেছিল, ফেসবুকে একটা ফানি ভিডিও দেখলো, সেটা নিয়ে দেখেন মেয়েরা কি আনন্দ আর কি বাবাকে দেখাচ্ছে। ওরা আসলে এরকমই দুষ্টামি করে সময়টা কাটে। বাবা মেয়ে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সবসময় এরকম হাসি খুশি আমরা যেন থাকতে পারি মিলেমিশে। তো এই বিকেলে এখন ওরা বলতেছে যে খিদে লাগছে, তো এখন কী খাবে, ওরকম নাস্তাও কী তৈরি করবো বলতে পারতেছিলাম না। তো হঠাৎ করে মাথায় আসলো যে একটু চালের গুঁড়া আছে, তো একটু তেলে পিঠা বানাই দিই, অনেক দিনে বানাই দিচ্ছিলাম না ওদেরকে। তো অনেকজন এটা কি বলে, অনেকজনে এটা ফুলি পিঠাও বলে নাকি আর একটা নাম আছে ওরা বলে, আসলে আমরা এটা আমাদের নোয়াখালী ভাষায় আমরা তেলের পিঠাই বলি। তো যাই হোক, ওরা আরও খেয়ে ফেলছে আর কি। খাওয়ার পরে কয়টা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন।